তাকবীর দেন, নারী তাকবীর। খুব জোরে একটা বলেন নারী তাকবীর। আচ্ছা আমরা কি রোজা করছি বলে কি মরে গেছি? আমরা রোজাদারের চেয়ে আরো সুস্থ এরকম একটা ভাব দেখিয়ে তাকবীর দেন যে আমরা খেকো বেলাচ্ছে আরো সুস্থ। তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। এই তো, কিন্তু কিছু মানুষ বলে না যে একবার বললি 70 বার, ও বলে দরকার নেই। হ্যাঁ, কিছু মানুষ চুপ করে যে আমি বলবো, বলেন 700 বার বলা সওয়াব হবে। নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর। নারী তাকবীর। এইবারে আমি আপনাদের বলবো, রমজান মাসে টোটাল দায়িত্ব আল্লাহ পাকের, ফেরেশতাদের দায়িত্ব নেই, কারণ ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি বললাম, ওরা আমাদের কি শত্রু। বিরাট লক্ষ্য রাখে যে ফেসাতে ফেলবো, সেই জন্য 11 মাস ওদের লক্ষ্য। 1 মাস আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন। তাহলে বদলা দেবেন আমার আল্লাহ। আমি আপনাদের একজনের কাছে বলবো, রমজান মাসে কেউ যদি একটা ফকির খাওয়ায়, সে যেন 70টা ফকির খাওয়ালো। রমজান মাসে একটা রোজাদার খাওয়ায়, 70টা রোজাদার খাওয়ালো। আর ফজিলতের দিক দিয়ে হচ্ছে 60টা রোজাদারের খাওয়ালো। তো রোজাদারের আমরা প্রত্যেকে খাওয়ানোর চেষ্টা করব। যে কদিন আল্লাহ আমাদের সামনে রোজা বাকি রেখেছে, যে কটা দিন, আজ থেকে শপথ করি যে আমি আমার কষ্টের আর মেহনতের টাকা দিয়ে আমি ইফতারি করার সময় আমি আরেকজনকে ইফতারি করিয়ে তবে আমি ইফতারি করব। কারণ আমার রোজা কবুল হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু কবুলিয়াত 70টা রোজা সব আমার নামায় আমলে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াফা শুনে গরিব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আপেল আঙ্গুর চপ পেঁয়াজি উমুক তুমুক খরমা এমনি করে জুস টুস যা কিছু দিয়ে যদি কারুর ইফতারি করানো যায়, 70টা রোজা সব ইফতারি করানেওয়ালার নামায় আমলে লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছু নাই, আমি তো কিছু দিতে পারবো না, ছোলা দিতে পারবো না, কোলা দিতে পারবো না, আপেল আঙ্গুর দিতে পারবো না, তাই বলে আমি কি ওই ওয়াফাত নিতে পারবো না? রাসূলুল্লাহ বললেন, তুমি বিরাট গরিব। বলে হ্যাঁ। বলছে, তুমি কি কষ্ট করে এক ডোক সাদা পানি জোগাড় করতে পারবে না? এক ডোক সাদা পানি যদি জোগাড় করতে পারো, আমি নবী কথা দিলাম, ওই এক ডোক সাদা পানি জোগাড় করার বিনিময়ে ওর পরিপূর্ণ রোজা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলো। এই জন্য রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, সে 70 টাকা দান করলো। 1 লাখ টাকা দান করলে 70 লাখ টাকা দান করলো। জোরে বলো। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন। এটা মনে রাখবেন। এত অফার কেন? দেবেন কে? মালিক দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদের কাছে একটা অফার এসেছে, যেটা ছেলে যেটা করতে পারবে না, মেয়ে যেটা করতে পারবে না, আল্লাহর কসম ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। এই ছোট্ট একটা মক্তব ওই মাদ্রাসার সামনে, মসজিদের সামনে, ওই মক্তবটা ছাদ হবে 2 ফুট না 200 ফুট বলে গো, ওই স্টোনশিপ 200 সেফটি, মানে 70 বস্তায় 1 ফুট না 100 ফুট, 1 ফুট, 1 ফুট আর ফের 70 বস্তায় 1 ফুট, তো 2 ফুট হলে ওইটা ঢালাই হবে 2 ফুট, 3 ফুট পাথর। তুমি ওই সামনে আইসা ভাই, আইসা পাশ করে এসো, সিমেন্ট 100 বস্তা। আচ্ছা, 100 বস্তা সিমেন্টের দাম কত গো? 35,000। তা 35,000 টাকা সিমেন্ট এই রাসূলুল্লাহর ঘরে রমজান মাসে আপনার ছেলের তো 35 লাখ টাকা সম্পদ দিয়ে যাচ্ছেন। আল্লাহর কসম 35 পয়সা কবরে যাবে না। আর এই সিমেন্ট আপনার কবরে গিয়ে সাপের বলবে, তুই কে রে? বলবে আমি সাপ। তা কি করবি কবরে? কেন বলে আব্দুল রবি বাবার কামড়াবো। বলবে তুই কে? বলবে আমি মালঞ্চর মাদ্রাসা সিমেন্ট। ধুলো 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 করো,
আপনি তখন জিজ্ঞেস করুন, ভাই তুই কে? তুই আমার ঠেকাচ্ছিস, আমার ছেলে মেয়ে কেউ আসেনি, বন্ধু বান্ধব কেউ আসেনি। বলবে আমি মালঞ্চ সিমেন্ট। সুবহানাল্লাহ বলেন। এরা আপনার গার্ড হবে। আর রমজান মাসে যদি দিতে পারে তো 100 বস্তা সিমেন্ট একজন দেবেন, যে টোটাল ছাদে 100 বস্তা লাগবে, ওটা আমি দেবো 35,000 টাকা দাম। না দিলে কেউ কিছু করতে পারবে না। আপনার ছেলের চেয়ে রাসূলুল্লাহর বেশি ভালোবাসতে হবে, এটাই হাদিস। তোমার মা তোমার বাপ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কমপ্লিট মোমেন বলে দাবি করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, আল আওলাদ, ব্যবসা বাণিজ্য, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনার যদি 2 লাখ টাকা সম্পদ থাকে, 1.5 লাখ টাকা রাসূলুল্লাহর ঘরের জন্য লিখে দিতে হবে, আর 50 লাখ টাকা আপনার বাড়ির জন্য রাখতে হবে। 2 লাখ টাকা সম্পদ থাকলে 1.5 লাখ দিতে হবে, মাদ্রাসায় 50,000 আপনার রাখতে হবে। আর যদি বলেন রাসূলুল্লাহ আর আমার ছেলে সমান সমান ভালোবাসি, তাহলে 2 লাখ টাকা আছে, নবীর ঘরে 1 লাখ, ছেলের 1 লাখ, তাহলে সমান সমান। এটা করেছিলেন সাহাবায়ে কেরাম। যে জীবনের চেয়ে বেশি সম্পদ দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দিলাম, খেজুর বাগান দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, বিবি বিয়ে করে দিয়েছে, বাচ্চা এতিম করে দিয়েছে, জীবন কুরবান করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছে কিয়ামত হয়ে যাবে তো তাদের মতো একজন পৃথিবীর জন্মগ্রহণ করবে না। 100 বস্তা সিমেন্ট দিতে হবে। একজন মোমেন আছে হুজুর ওই 35,000 টাকা না, ওইটা আমি 50 বস্তা দিয়ে দেবো রাসূলুল্লাহর ঘরে, আল্লাহ পাক যেন আমার জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহর কসম আল্লাহ বদলা দেবে। 50 বস্তা একজন বলতে পারবেন? 50 বস্তা সিমেন্ট একজন বলতে পারবেন যে হুজুর আমি তো আমার বাড়ি করেছি, প্রায় 100 বস্তা সিমেন্ট লেগেছে, রাসূলুল্লাহর বাড়িটা হবে, আমি 50 বস্তা দেব? একজন বলতে পারবেন কেউ? 50 বস্তা সিমেন্ট আছেন সেরকম নবী বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। কোরআন শরীফ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআন শরীফ। আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি তার 10 টাকা ফিরিয়ে দেব, আর রমজান মাসে দিলে 700 টাকা দেবে। আর সে যদি 50 বস্তা সিমেন্ট দেয়, কোটি বস্তা সিমেন্ট দিল, আমি আর বলতে পারবো না। একজন আছেন, এগুলো অফার পৌঁছে দিচ্ছি, সিমেন্ট তো মুহূর্তের মধ্যে হয়ে যাবে আমি জানি। কেউ যদি থেকে থাকেন যে হুজুর আমি নেব এই অফারটা, 50 বস্তা আমি দেব, একজন আছেন হাত তুলবেন, আপনার আব্বার মায়ের নামে দেবেন 50 বস্তা। একজন কোরআন বিশ্বাসী একজন আছেন, কোরআনের সম্মানে 50 বস্তা দেবেন। ভাবছে 10-15 হাজার টাকা নেবেন, হ্যাঁ? আপনি ক টাকার মালিক ভাবেন না, ক টাকার মালিক ভাবেন? 16 দুগুণে 32। একজন 50,000 50 বস্তা সিমেন্ট দেবেন, তাকবীর দেন। শয়তান তো নেই তার বোকার, তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর, আরো চিল্লে নারে তাকবীর। রাসূলুল্লাহর ঘরের জন্য 50 বস্তা সিমেন্ট চাইলাম। কেউ আব্বার নামে, কেউ মায়ের নামে, একজন ব্যক্তি নাই। আমি এই রোজাদারদের নিয়ে একটু হাত তুলে দোয়া করব। আল্লাহর কসম ছেলে মেয়ে পরিচয় দেবেন। আমার ভাই একটা রেকর্ড, অনেক চ্যানেল চলছে আর বলবো কথা। আরে বলেন মানে কি, ইফতারি একা যা করায় ওখানে আমি কয়েকবার গিয়ে খেয়ে এসেছি। আমি শুধু ভাবি যে আল্লাহ কত বড় মন হলে এই ঐতিহাসিক ইফতারি করে আমার হাইছে।
টোটাল মালঞ্চল লোক তো সবই জানে যে ওখানে কি হয় না হয়। তো আল্লাহ পাক আমার ভাইয়ের ইফতারি কবুল করে নিয়ে জান্নাতুল ফিরদাউস দেন, আর রাসূলুল্লাহর ঘরে দেবেন 50 বস্তা সিমেন্ট। আপনারা খুশি না বেজার? হাত তুলে দেখান, আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা খুশি হয়েছিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের সম্মানীয় আলহাজ হাবিবুর রহমান সাহেব 50 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহর বদলা দেবে না দেবে না? কোরআন সত্য না মিথ্যা? রাসূলুল হাদিস সত্য না মিথ্যা? সিদ্দিক আকবর পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার হয়েছে দান করে করে, জিন্নুরাইন জান্নাতের টিকিট পেয়েছে দান করে করে। আল্লাহ দান তুলতে বলেছে, নবী দান তুলেছে, সাহাবায়ে কেরাম দান দিয়েছে। 25 বস্তা একজন দেবেন? 25 বস্তা। আমি হাজী সাহেবের আব্বা মা দাদু দাদির জন্য দোয়া করব। 25 বস্তা একজন দেবেন? হুজুর 25 বস্তা আমি দেব। 25 বস্তা সিমেন্ট দেবেন। আপনার বাথরুমে আর শানে কত, গোসলখানায় কত, একটু ভাবেন। 25 বস্তা সিমেন্ট একজন দেবেন? যদি 100 দিতে পারলাম না, 50 দিতে পারলাম না, তবে 25 বস্তা দেব। একজন আছেন? জনমদুখী মায়ের জন্য, যে হুজুর আমার গর্ভধারিণী মা বহুদিন মারা গেছে, রমজান মাসে চাতকের মতো তাকিয়ে আছে আমার দিকে, আমি না শাড়ি পাঠাতে পারি, আমি না ইফতার পাঠাতে পারি, আমি না খেতে দিতে পারি, আমি না টাকা দিতে পারি, আমি 25 বস্তা সিমেন্ট দেবো আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য। একজন আছেন? আছেন একজন? তাড়াতাড়ি বলেন, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন। একজন 25 বস্তা সিমেন্ট। ফের আল্লাহ কবুল করবেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। 25 বস্তা সিমেন্ট একজন হবে না? ভাবছেন 8,000 টাকা লাগবে? আছে একজন? কি আছে? আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার রিজকে বরকত দেবে। সমস্ত রোজাদারদের নিয়ে হাত তুলে দোয়া করুন, আল্লাহ পাক নিজে হাতে বদলা দেবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেন, আমি দোয়া করব 25 বস্তা সিমেন্ট দিতে হবে। কে আছেন বলেন? আল্লাহ একজন জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। আমিন বলেন। আল্লাহর ভিতর থেকে একজন জান্নাতীকে বেছে নেন, বলেন আমিন। একজন কোরআন বিশ্বাসীকে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর বলেন। 25 বস্তা সিমেন্ট একজনের কাছে দাবি করলাম, হবে একজন? বাবু কোন ভাই আছেন? 25 বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘর করার জন্য দেবেন, আমার এতিম নবীর ঘর করার জন্য দেবেন। একজন 25 বস্তা সিমেন্ট একটু হাত তুলে দেখাবেন। কেউ আছেন? কোন দোকানদার ভাই, কোন ব্যবসায়ী ভাই, কোন মুমিন, কোন ঈমানওয়ালা, কোন জান্নাতি যুবক 25 বস্তা সিমেন্ট দেবেন। তাকবীরের ধ্বনি দেন, একটু নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আছেন কেউ বাবু 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আসলে ভাবছে মহল্লা তো আমাদের না, আমি বুঝতে পারি, আমার বাড়ি তো এখানে না। এই নবী, নবী কার? মঠ বাড়ির না মালঞ্চ? তা ঘর কার? নবী। এই জন্য বসে থাকা ঠিক না, কমিয়ে দিলাম, সময় কম। 10 বস্তা আসুন। 10 বস্তা সিমেন্টের দাম কত বাবু? 3,500। এইবারে দেবেন না হিংসা করবেন? বলেন। 10 বস্তা হাত তোলেন, নাম বলেন। 10 বস্তা সিমেন্ট 3,500 টাকা দাম। এতিম নবীর ঘরে এক বস্তায় 70 বস্তা। তাড়াতাড়ি হাত তোলেন। 10 বস্তা জনমদুখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, জনমদুখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য, ছেলে আর মেয়ে মারা গেছে তাদের জন্য 10টা বস্তা সিমেন্ট রাসূলুল্লাহর ঘরের ছাদ ঢালাইয়ের জন্য। হাত তুলে দেখান। 3,500 টাকা দাম।
এই জন্য আমি প্রথমে বলেছিলাম আমরা বিশ্বাস করি দান করলে নেকি হয় জানি কিন্তু মানি না, রোজা রাখলে নেকি হয় জানি কিন্তু মানি না, ও মুসলমানেরা নামাজ পড়লে নেকি হয় জানি কিন্তু মানি না, সব জানি মানি না। এই জানার নামই মান না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। 10টা বস্তা সিমেন্ট, এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বসে আছে, ব্যাংকে আছে কয়েক লক্ষ টাকা, কোথা থেকে চলে যাবে আপনি বলতে পারবেন না। সেকেন্ডের ভিতরে আল্লাহ বাদশাকে ভিখারি বানিয়ে দিতে পারে, ভিখারিকে আল্লাহ সেকেন্ডের ভিতরে বাদশা বানিয়ে দিতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ এইরকম কুদরত ওয়ালা। জোরে বলো, জোরে সুবহানাল্লাহ বলেন, আরো সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে 10 বস্তা, তাড়াতাড়ি বলেন 10 বস্তা। কে? এই বাপজি হাত তুলেছে, এই 10 বস্তা হাত তুলেছে। এই যে দেখো কি নাম দেখো না, মুর্শিদ মুজিদ মোল্লা। কোথায় বাড়ি? আমাদের আব্দুল মুজিদ ভাই এখানেই বাড়ি। 10 বস্তা দেবে। এই হচ্ছে এলাকার সবচেয়ে ধনী লোক। হ্যাঁ, ফেরাউন জাহান্নামে যাবে, আল্লাহর কসম। কারুন জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে। এরা জাহান্নামী, কোটি কোটি টাকার মালিক ছিল, জাহান্নামে যাবে। আরে আমার ভাই এলাকার সবচেয়ে ধনী লোক, কি নাম? মুজিদ ভাই। 10 বস্তা। তাহলে ফেরাউন কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? নমরুদ, হামান, সাদ্দাত, আব্রাহা। কারণের চাবি বইতো 70টা উট, শুধু টাকার চাবি, টাকার বাক্সের চাবি বইতো 70টা উট। পুরো ভারতবর্ষে কেন পুরো পৃথিবী এরকম কারোর টাকা আছে যে তার বাক্সে এত আছে, টাকা এত আছে, 70টা উট লাগে তার বাক্সে চাবি বইতি আছে? পুরো পৃথিবী একজন একজন। হ্যাঁ, এই জন্য টাকা টাকা আছে কিন্তু দান করতে পারবে না। ওই 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 ভাই ওই দান করে বেরিয়ে গেল, আরেকজন 10 বস্তা দেবেন। দেখো 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 অরিজিনাল লোক, দেখো একটু তাকবীর দেন, নারী তাকবীর। দাতায় দান করে বহিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো, আপনি যার টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন, যার টাকা কবুল করবেন তার দিয়ে বলিয়ে নেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই একজন খাতা নিয়ে ভিতরে যান না, নামগুলো লিখে নেন না। ওই এখানে নাম বলুন করলে হবে না, ওখানে খাতা নিয়ে যাও না। এই বাবু একটা খাতা নিয়ে ওখানে যাও, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। এই কোচি একটা খাতা নিয়ে ওখানে যাও না, যা লিখে নাও। এটি ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার হাজী সাহেব 50 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ দান কবুল করে দিন। আরেকজন ভাইজান আমার 10 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ আরেকজন ভাই আমার কিছু সিমেন্ট দিল, আরেকজন ভাই সিমেন্ট দিল। দয়াময় এ দান কবুল করে নিয়ে মাহে রমজানে আমাদের মাই মুরব্বি আব্বা আম্মা, আল্লাহ দাদু জান দাদি জানকে আপনি যেরকম ছুটি দিয়েছেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ এ ছুটিকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে রমজান মাস পাওয়ার পরে মা বাপের জন্য দান করে দোয়া যাবে। দয়াময় আমার হাজী সাহেবের দানকে কবুল করুন, আমার বাবাজিদের দানকে কবুল করুন। এর ভিতরে যুবক জন মুরব্বিয়ানে কেরাম আপনার হাজী বান্দারা রয়েছে, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন, আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে একটা লেখার লোক নেই। আরে ইফতারি তুমি ছাড়ো না, ইফতারি খাবো না, পুকুরিতে পানি খাবো না, খাবার জন্য এসেরা আরে তাকবীর দেন, নারী তাকবীরটা আরে জোরে বলো ভাই।
সিমেন্ট 100 বস্তা, 100 বস্তা, 5 বস্তা সিমেন্ট কে আছে? 1500 টাকা সিমেন্ট, 5 বস্তা। তাড়াতাড়ি হাত তুলে দেখান, এই সময় দোয়া কবুল হবে, এই সময় দোয়া কবুল হবে। আব্বা মায়ের জন্য 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন? 5 বস্তা হাত তুলে দেখান তো একজন, 5 বস্তা হাত তুলে দেখান একজন। কি নাম? উফ আল্লাহ।